হ্যালো সোনা পাখি। ও সোনা পাখি, তুমি না একটু আগে অফিসে চলে গেছো, আবার ফোন করলা কেন? কিছু লাগবে নাকি? কিছু খেতে মন চাচ্ছে তোমার? কিছু রান্না করব? আমি এসব কি শুনতেছি? আমি এসব কি দেখতেছি? তোমার তো ডাইরেক্ট উপরে যাওয়ার রায় করে দিল বাংলাদেশ। এখন তোমাকে আর দিল্লিতে রাখা যাবে না। কি করবা তুমি? তোমার আমার মধ্যে কিন্তু এরকম কথা ছিল না। তুমি এরকম করে আমাকে বলতে পারো না। আমাকে তুমি দিল্লিতে স্থান দিছো, তুমি কখনো আমাকে বের করে দিবা না, এই আশ্বাসে এসেছি। এখন অপশন না থাকায় তোমাকে বের করে দিতে বাধ্য হচ্ছি। তোমার মতো লোককে এখন যদি আমি রাখি এই দেশের মধ্যে, পরে আমার পদবি নিয়ে টানাটানি হবে। আমার পদ বড়, তুমি না। তোমাকে আমি কত কি ফ্রিতে দিলাম, তোমাকে আমি সম্পত্তি দিলাম, দেশের মাটি দিলাম, তোমাকে আমি ইলিশ মাছ ফ্রিতে দিলাম। এমনকি গণ অভ্যুত্থানে তোমার বাসাতে এসে আমার শরীর, আমার যত কিছু আছে সবকিছু তোমাকে বিলিয়ে দিলাম। তা তো তুমি এমন করে বলো? অপশন নাই, আর কিছু করারও নাই। ঠিক আছে, আমি সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লেগিয়েছি। এখন কিছু করার নেই। তুমি আমাকে প্লিজ লিভ, লিভ দাও, লিভ নাও। এত পাগল হইও না মোদি, এত পাগল হইও না। আমি কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে যা ক্ষমতা নেওয়ার ইয়ে রাখতে পারি, মানে এখনো আমার সেই অ্যাবিলিটি আছে বাংলাদেশে গিয়ে ক্ষমতা নেবার। ছিল ছিল, একটা সময় ছিল, এখন আর নাই। তুমি আমাকে 6 মাসের কথা বলে 2 বছর হয়ে যাচ্ছে, তোমার দেশে যাওয়ার কোনো নাম ফামে নাই। আর তুমি এখনো বলতেছো সুযোগ আছে রায় হওয়ার পরও। হ্যাঁ, আমার এখনো টাকা পয়সার অভাব নেই। আমার দলের মধ্যে অনেক লোক এখনো কাজ করতেছে রানিং। আমি লকডাউন দেব আর কয়দিন পর, পর পর লকডাউন চলবে, বাংলাদেশ অচল হয়ে যাবে। আরে তোমার যে দলবলের লোক কাজ করতেছে সেটা আমি দেখি তো। ওই মুখ বেঁধে 2-4 জন লোক মিছিল দিলেই তোমাদের একেবারে মনে হয় যেন বাংলাদেশ লুটে নিলা। হ্যাঁ, ছোট থেকে বড় হবে, এখন আস্তে আস্তে কাজ চলমান রাখতে হবে। এখন সবাই মুখ বেঁধে বেঁধে মিছিল করতেছে, অবরোধ করতেছে, কারণ তাদেরকে ধরলে তো জেলে নিয়ে যাবে তাই। তাহলে কেমনে সম্ভব? তুমি ক্ষমতা কেমনে আশা করো? ক্ষমতা তোমার আশা করার প্রয়োজন নেই। তুমি দিল্লি ছাড়ো, এই মুহূর্তে দিল্লি ছাড়ো। তোমার মতো লোক আর দিল্লিতে আমি দেখতে চাই না। আজ পর্যন্ত তুমি আমার কাছে যা চেয়েছো আমি তাই দিয়েছি, না করি নাই। এমনকি গিফট হিসেবে যত কিছু দিয়েছি তা কখনো তুমি চেয়ে পাও নাই। সবকিছু দিয়েছি, ইভেন আমাকেও তোমাকে দিয়ে দিয়েছি। আর তুমি আমাকে এইভাবে বলতেছো? এভাবে বলো না প্লিজ, প্লিজ। কান্নাকাটি করে লাভ হবে না। তোমার মতো একজন ক্রিমিনালকে, একজন গণহত্যাকারীকে জায়গা দিয়ে আমার রেপুটেশন খেয়ে ফেলেছি। বিগত 15 বছর ধরে আমি ক্ষমতায় আছি, কেউ চোখ চোখ তুলে কথা বলে নাই, কেউ আঙ্গুল তুলে কথা বলে নাই। এখন আমার দেশের মানুষ আমার উপর আঙ্গুল তুলে কথা বলতেছে। আমি কোথায় যাব? কোথায় আমি যাব? যাওয়ার আমার জায়গা নাই। আমি কোথায় যাব? কোনো আশ্রয়ের ঠিকানা নাই। কোনো দেশ জায়গা দেবে না। যদি এমন হইতো কোনো দেশ দিত জায়গা, আমি যেতাম। তাই বলে দিল্লিতে সারা জীবন এই থাকার প্ল্যান করলে তো আর হবে না। চেষ্টা করতে হবে। তোমার তো আমি কোনো চেষ্টাই দেখি না। আমাকে অন্য দেশে পাঠাই দাও। আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। দরকার পড়লে প্লাস্টিক সার্জারি করাও, তারপরও যেন আমাকে অন্য দেশ স্থান দেয়। করো প্লিজ। একটু আগে বললা তুমি বাংলাদেশে গিয়ে ক্ষমতা নিবা, এখন বলতেছো তোমার চেহারা পাল্টিয়ে দিতে, যাতে অন্য দেশ তোমাকে জায়গা দেবে। হ্যাঁ, মনে তোমার এত ভয়, এত কিছু চলে? কখনো ভাবি নাই আমার পরিণতি এমন হবে। যদি ভাবতাম তাহলে অনেক আগে নত হয়ে বাংলাদেশের মানুষের কথা শুনতাম। অনেক ইমোশনাল মূলক কথাবার্তা হয়েছে। আর না, আর একটি কথা হবে না। তুমি প্লিজ, তুমি দিল্লি ছাড়ো, দিল্লি ছাড়ো, দিল্লি ছাড়ো। আমি আর হাসিনাকে দিল্লিতে দেখতে চাই না। আমার কি হবে? আমি এখন কোথায় যাব? কোনো দেশ আমাকে জায়গা দেবে না, কোনো দেশ জায়গা দেবে না। আমি এখন কই যাব? আমার কোনো আশ্রয় নাই। আমি এখন অফিসের মধ্যে আসি। বাংলাদেশের মধ্যে যেরকম তোলপাড় চলতেছে তোমাকে নিয়ে, আর বাংলাদেশে যাওয়া হলো না। আমি অফিস থেকে গিয়ে যেন দেখি তুমি আমার রুমে নাই। গুড বাই।